হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। গ্রাফিক বয় চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা দিয়ে আমি নতুন আরেকটি ক্লাস নিতে যাচ্ছি Adobe Illustrator Basic এর উপর। এই ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে যে টুলগুলো দেখাবো, ইরেজার টুল। এই টুলগুলো শিখলে আগের টুলগুলোর সাথে যদি কাজ করেন, মোটামুটি অনেক কিছু ড্র করতে পারবেন। আস্তে, আস্তে যখন আমরা Illustrator এর আরো ভিতরের ক্লাসগুলো করব, আরো আমরা এক্সট্রা কিছু শিখতে পারবো। তো এই টুলটা গুলো দিয়ে হচ্ছে যে কাটাকাটি করা, ডিজাইনে কাটাকাটি করা এখন চলে আসবে, মুছামুছি আরকি। তো ১ম এই যে টুলটা আছে সেটার নাম হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলের ব্যবহার ২ টা। ইরেজার টুলের ব্যবহার ২ টা। একটা অবজেক্টে ইরেজার টুল ২ পদ্ধতিতে ব্যবহার হয়। তো আমি এই ব্যবহারগুলো দেখাচ্ছি। এই যে ধরেন এই হচ্ছে একটা বক্স। এইটাতে আমি ২ ভাবে ইরেজার টুল ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে যে আমি এভাবে সরাসরি বক্সটাকে মুছতে পারবো, ইরেজ করতে পারবো। মাউসের লেফট বাটনে ধরে আমি এটাকে যেভাবে খুশি সেভাবে ইরেজ করতে পারবো। এই একটা ব্যবহার। তো এই ব্যবহারটা করতে গেলে কি, কি জিনিস লাগে? এটার ব্যবহার করতে গেলে হচ্ছে আপনার হাতের ডান পাশে উপরের দিকে আমি আগের ক্লাসে দেখাই দিয়েছি। দেখেন এরকম ২ টা ব্রেকেট আছে, থার্ড ব্রেকেট সাথে আবার সেকেন্ড ব্রেকেট গুলো আছে। এই ব্রাকেটের যে ইয়েগুলা বাটনগুলা এগুলাতে যদি আপনি ক্লিক করেন ইরেজার টুলটা এভাবে সিলেক্ট করার পরে এটার রাইটটা ক্লিক করলে দেখেন ইরেজার টুলটা চাপলে একটার পর একটা করে চাপ দিলে ইরেজার টুলটা বড় হবে। আর যদি লেফটটাতে চাপেন তাহলে ইরেজার টুলটার এই পয়েন্টারটা ছোট হবে। তো ছোট বড় হইলে কি হবে? দেখেন ছোট হইলে একভাবে মুছে। আর আমি যদি এটাকে বড় করি তাহলে আরো বেশি করে মুছতে পারবেন। এই হচ্ছে ইরেজার টুলের একটা ব্যবহার। আরেকটা ব্যবহার হচ্ছে ইরেজার টুলের সেটা হচ্ছে আপনি যদি এটাকে সোজা মুছতে চান, সোজা বক্সের চতুর্ভুজ আকৃতির তাহলে কিবোর্ড থেকে অল্ট কি এটা হাতের লেফট দিকে আপনি পাবেন স্পেস বাটনের সাথে অল্ট কি ধরে চাপলে এই যে দেখেন অল্ট কি ধরে যখন আমি চাপলাম এই যে সরি ইরেজার টুল নিয়ে অল্ট কি ধরে যখন চাপবো এই তখন তখন দেখেন এরকম বক্স হয়ে যায়। এই যে দেখেন এরকম বক্সের মতো একটা হয়ে যায়, আপনি বক্সের আকারে এটাকে মুছতে পারবেন। যেমন আমি উপর থেকে ধরে টানলে উপর থেকে মুছতে পারবেন। তো এখন আসলে ইরেজার টুলস দিয়ে আমরা কি কাজ করব? মুছা তো দেখাইলাম। কি আসলে আমরা মুছবো? যেমন আমরা কিন্তু অনেক লেখাও মুছতে পারি। আমরা যদি কোনো লেখা লিখি ওইটাকেও আমরা মুছতে পারি। যেমন আমরা যদি লিখি নিউ ইয়র্ক। মনে আছে তো আমরা টাইপ টুলে দেখাইছি যে টাইপের কেজগুলো চেঞ্জ করা যায়। আপার কেস দিলাম। আমরা এটাকে একটা মোটা ফন্টে দিলাম। উম একটা সুন্দর ফন্টে দিই আমি। উম আমার বড়, বড় ফন্টগুলা পাইছি, হেভিটাস পাইছি। এখনো ডাউনলোড নাই। যাই হোক এই ফন্টটা নিলাম আমি। নেওয়ার পরে এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করলাম। আমরা জানি যে ফন্ট নিলে ক্রিয়েট আউটলাইন করতে হয়। এখন আমি চাচ্ছি যে এটার মাঝ বরাবর মুছে ফেলতে। তো আমি অল্ট কি ধরে এই যে দেখেন, এই যে অল্ট কি এখান থেকে ধরলে এখান থেকে বক্স হবে। এটা নিচে বুঝে শুনে ধরতে হবে আপনাদের। ক্রিয়েট আউটলাইন। আমি এটা বারবার দেখাচ্ছি কেন? বুঝার জন্য। পয়েন্টারটা একটু ছোট করে নিই। পয়েন্টারটা চোখে লাগতেছে। ওই অল্ট কি ধরে যখন আমি এইভাবে চাপবো, এটা টেনে ধরবো দেখেন এই নিউ ইয়র্কের মাঝের বরাবর অংশ নাই। নিউ ইয়র্কের মাঝের বরাবর অংশ নাই। অথবা আমি যদি এভাবে অল্প, অল্প করেও কাটি ডিজাইন করার জন্য। এই যে দেখেন আমি অক্ষরটাকে নিজের মতো কাটতে পারলাম। সময় নিয়ে যখন আপনারা কাটবেন বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। যারা আমার থেকে লগো ডিজাইন শিখতে চান আমি এই কোর্স লিংকে ভিডিও লিংকে অনেকগুলো কোর্স লিংক দিয়ে দেবো। এখান থেকে লগো ডিজাইন শিখতে পারেন। এভাবে কাটাকাটি করে বিভিন্ন জীবনের লগো তৈরি করতে আপনারা পারবেন। এই হচ্ছে আপনার ইরেজার টুলের কাজ। আর সিজার টুল এরপর হচ্ছে সিজার করা আরকি। সিজার টুল, সিজার টুল হচ্ছে কেসি টুলের কিবোর্ড থেকে সি চাপলো সিজার টুল আছে। সিজার টুলের কাজ কি? সিজার টুলের কাজ হচ্ছে আপনার
এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর ডিলিট করে দেয় এগুলা। এই যে অ্যাঙ্কর পয়েন্ট বরাবর এগুলা ডিলিট করে দিবে আরকি। কেমন? এখানে আমি একটা দিলাম। অবশ্যই অ্যাঙ্কর পয়েন্ট লাগে। এই একটা অ্যাঙ্কর পয়েন্ট। এই একটা অ্যাঙ্কর পয়েন্ট। ২ টা অ্যাঙ্কর পয়েন্ট আমি ক্লিক করলাম। এখন দেখেন এটা আলাদা হয়ে গেছে। আবার আমি দেখাচ্ছি এটার একটা কালার দিয়ে নেই। এই যে ধরেন একটা ব্লু কালার দিলাম আমি, রেড কালার দিলাম। দেওয়ার পরে আমি এই সিজার টুল নিয়ে এই যে অ্যাঙ্কর পয়েন্ট যেখানে শো করবে এখানে একটা ক্লিক করলাম। আবার অ্যাঙ্কর পয়েন্ট যেখানে শো করবে এখানে একটা ক্লিক করলাম। এখন হয়ে গেছে কি? এই দেখেন এই ২ টা শেপ আলাদা হয়ে গেছে। এরকম শেপ আলাদা করতে হলে কোনো কারণে সিজার টুল ব্যবহার করা হয়। তো সিজার টুলের সাথে আরেকটা ২ টা টুল ব্যবহার করা হয়। যেমন হচ্ছে এটা তো হচ্ছে শেপটার মধ্যে নিজের একটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল। আমি ওই অনুযায়ী ডিলিট করে দিছি। কিন্তু আমার মনে হয়েছে যে শেপটার মধ্যে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে সেই অনুযায়ী ডিলিট করব। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে এখানে ওই যে আমরা শিখছি প্যান টুলের মধ্যে এড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে আমরা বিভিন্ন জায়গায় অ্যাঙ্কর ইচ্ছে করলে যুক্ত করতে পারি। যেমন আমি এখানে একটা অ্যাঙ্কর দিলাম, এখন এখানে একটা অ্যাঙ্কর দিলাম। সরি। আচ্ছা যাই হোক, অ্যাঙ্করটা আমরা পরে নিই। তো আমরা সিজার টুল দিয়ে এই অ্যাঙ্করটার এখানে আমরা কেটে দিলাম। ঠিক আছে? তো এভাবে আমরা বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্ট এড করেও সিগমেন্ট পাত না, তো এটা তো অনেক কাটা হয়ে গেছে এজন্য ঝামেলা করতেছে আরকি। তো আমরা এভাবে অ্যাঙ্কর পয়েন্ট এড করেও যখন এই সিজার টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট গুলাতে চাপ দিব তখন অটো এই অংশগুলা কেটে ফেলতে পারবো। এই হচ্ছে আমাদের সিজার টুলের কাজ। তো সিজার টুলের কাজ আসলে অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। অনেক মজাদায়ক টুলস এটা। যেমন আমি যদি একটা ইলিপস ড্র করি এভাবে। এগুলা আমি অ্যাডভান্স লেভেলে এগুলার মধ্যে থেকে আরো অনেক কিছু দেখাবো। মিলিয়ে আরকি। আপাতত আপনারা শিখেন। তো আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করলাম। করে আমরা এখানে সিজার টুল দিয়ে এভাবে কেটে দিলাম। ঠিক আছে? এভাবে আমরা কেটে দিলাম। তো আমরা এখানে কিন্তু এই যে ব্রাশ থেকে যে আমরা এখানে দেখেন এই যে ব্রাশের মধ্যে লাইব্রেরি আছে। লাইব্রেরির মধ্যে ব্রাশের মধ্যে অনেকগুলো লাইব্রেরি আছে, অ্যারো আছে, আর্টিস্টিক আছে। এই যে দেখেন অ্যারো আছে, আর্টিস্টিক আছে, পেইন্টারও আছে। এই যে ব্রাশের আদার লাইব্রেরি আছে। আদার লাইব্রেরিতে আপনারা আনতে পারবেন আরো ব্রাশ। এই ব্রাশগুলো আমরা একটু দেখি। অ্যারোতে আছে অ্যারো স্পেশাল, স্ট্যান্ডার্ডস, প্যাটার্ন অ্যারো। এই যে প্যাটার্ন অ্যারোতে প্যাটার্নের মতো এই ব্রাশ আছে। এই ব্রাশগুলা কেন? এই ব্রাশগুলাতে এখন ক্লিক করলে এই জিনিসটা দেখতে এরকম হয়ে যাবে। আর্টিস্টিক ব্রাশ আছে, বর্ডার ব্রাশ আছে। এই বর্ডার ব্রাশের মধ্যে দেখেন একটা ব্রাশ আছে নোবেলিটি, বর্ডার্স নোবেলিটি। এই নোবেলিটিতে দেখেন অনেকগুলা ব্রাশ আছে। এই যে আমরা ব্রাশগুলা এখন দেখি কিছু। এই যে পাতা, এই যে পাতা। এই যে ধরেন আমি এখানে এই যে পাতাটা ক্লিক করলাম, এই পাতা এটা হয়ে গেল। তো আমি এটাকে যদি একটু মোটা করি, বুঝার জন্য আরকি এত মোটা করলাম। পাতাটার ইচ্ছা করলে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। সরি। এ এটাকে এক্সপ্যান্ড করতে হবে। কাজ আছে আরো। আচ্ছা কালার না চেঞ্জ করে আপাতত এটা মূল জিনিসটা দেখি। এখন আমরা যদি সিজার পয়েন্ট নিয়ে টুল নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট এভাবে কেটে দেই, তাহলে হয় কি এই পাতাগুলার পরিমাণ বাড়তে থাকে, কমতে থাকে। পাতাগুলার পরিমাণ চেঞ্জ হতে থাকে, বাড়তে থাকে, কমতে থাকে। ঠিক আছে? আবার ডিজাইনের শেপ চেঞ্জ হতে থাকে। তো আমরা একটা গোল রাউন্ড দিয়ে এই জিনিসটা দেখি। এরকম অনেক কিছু আসলে এখানে বসানো যায়। ডিলিট করলাম এটা। আমরা আরেকটা শেপ নেওয়ার পরে এটার ফিল অফ এইখানে নোবেলিটি দিলাম। নোবেলিটি দেওয়ার পরে এটা একটু বাড়িয়ে নিলাম। বাড়ানোর পরে আমি এটা কি করলাম সিজার টুল দিয়ে এই ব্রেক ডাউন করে দিলাম। এই দেখেন। এটা কিন্তু এখন অন্যরকম। এই যে দেখেন বাড়তেছে। আলাদা হচ্ছে ডিজাইন। বিভিন্ন লোগো, মাদ্রাসার লোগো এটা সেটা তৈরিতে এই জিনিসগুলা কিন্তু ব্যবহার হয়। তো শুধু যে এইটাতে হয় তা না। আমরা